বানু কুরাইজা গোত্রের যে হত্যাকাণ্ড, মুসলিমরা যে প্রায় 600-700 মানুষকে হত্যা করলো, সেটা কোন দিক থেকে, এখনকার সময় বা তখনকার সময়, প্রেক্ষাপট বা আপনার আরো যত সুযোগ আছে এটাকে সঠিক প্রমাণ করার জন্য সমস্ত সুযোগই আপনি গ্রহণ করেন, চেষ্টা করেন এবং এটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেন। বানু কুরাইজা গোত্রের হত্যাকাণ্ড একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের সে সময়ের পরিস্থিতি বিবেচনা করতে হবে। ইসলামিক ঐতিহাসিক বিবরণ অনুযায়ী খন্দকের যুদ্ধের সময় বানু কুরাইজা গোত্র মদিনার প্রতিরক্ষার চুক্তি ভঙ্গ করে শত্রুপক্ষের সাথে মিত্রতা স্থাপন করেছিল। তখনকার প্রথা অনুযায়ী এই ধরনের বিশ্বাসঘাতকতাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হতো এবং তার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আধুনিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অনেকেই এই চরম শাস্তিকে সমর্থন করেন না, তবে সে যুগে যুদ্ধাপরাধের সাজা হিসেবে এটিকে আইনসঙ্গত মনে করা হতো। আপনি কি এই বিষয়ে আরও কোনো নির্দিষ্ট দিক জানতে চান? চুক্তিটা কি ছিল, কারা ভঙ্গ করেছিল, কেন চুক্তি হয়েছিল? চুক্তিটি মূলত মদিনার সনদ নামে পরিচিত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি মদিনার বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এই চুক্তিটি করেন। এই চুক্তির মূল কথা ছিল, মদিনায় কোনো বহিরাগত আক্রমণ হলে সবাই মিলেমিশে মদিনাকে রক্ষা করবে এবং একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। বানু কুরাইজা গোত্র এই চুক্তির অংশীদার ছিল, কিন্তু ঐতিহাসিক বিবরণ অনুযায়ী খন্দকের যুদ্ধের সময় তারা শত্রুপক্ষের সাথে যোগাযোগ করে মদিনার প্রতিরক্ষার চুক্তি ভঙ্গ করে, যা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? এই যে আপনি কথাগুলি বললেন, এগুলোর রেফারেন্স কি? আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো ইসলামিক ইতিহাসের বিভিন্ন প্রামাণিক উৎস থেকে নেওয়া। প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে ইবনে ইসহাকের সিরাত রাসূলুল্লাহ, যা ইবনে হিশাম সম্পাদিত, আল তাবারি রচিত তারিখ আল রাসূল ওয়াল মুলুক এবং সহিহ আল বুখারীর মতো হাদিস গ্রন্থগুলো। আপনি যদি নির্দিষ্ট কোনো ঘটনার রেফারেন্স চান তবে বলতে পারেন, আমি আপনাকে বিস্তারিত জানাতে পারব। আচ্ছা, তাহলে এই যে মানুষগুলিকে হত্যা করা হয়েছিল, সেখানে নারী ও শিশুরা কি দোষ করেছিল? ঐতিহাসিক বিবরণ অনুযায়ী বানু কুরাইজা গোত্রের নারী ও শিশুদের হত্যা করা হয়নি। শুধুমাত্র যে সমস্ত পুরুষ যুদ্ধের যোগ্য ছিল তাদেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নারী ও শিশুদের যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হয়েছিল। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? তাদেরকে কেন বন্দী করা হয়েছিল? সে যুগে যুদ্ধবন্দী বা বন্দী করার বিষয়টি প্রচলিত প্রথা ছিল। বানু কুরাইজা গোত্রের পুরুষদের শাস্তি দেওয়ার পর তাদের নারী ও শিশুদের যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হয়। তাদের পরিবারগুলো ভেঙে যাওয়া এবং তাদের সুরক্ষার প্রয়োজনে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে তারা সমাজের অন্য সদস্যদের সাথে মিলেমিশে থাকতে পারে। আপনি কি এই বিষয়ে আরও কোনো তথ্য জানতে চান? মিলেমিশে থাকতে পারে এবং সুরক্ষিত থাকতে পারে, তার জন্য গোলাম বানাতে হবে বা বান্দি বানাতে হবে, এটা আবার কেমন বিধান? বন্দি বা গোলাম বানানোর বিষয়টি 7 শতাব্দীর আরব সমাজের প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে। সেই যুগে যুদ্ধবন্দীদের সুরক্ষার জন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা বা শরণার্থী শিবিরের ব্যবস্থা ছিল না। ঐতিহাসিক তথ্যানুসারে তাদেরকে সাধারণ পরিবারগুলোর সাথে যুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হতো, যাতে তারা সমাজে একটি সুরক্ষামূলক পরিবেশের মধ্যে থাকতে পারে। ইসলাম ধর্মে দাসদের মুক্ত করার ওপর প্রচুর জোর দেওয়া হয়েছে এবং তাদের সাথে শোনেন, তাহলে তাদেরকে প্রথম থেকেই দাস নামকরণ করার কি বা দরকার ছিল? তাদেরকে দাস নাম না দিয়ে, গোলাম বা বান্দি, বন্দি এসব নাম না দিয়ে এ পরিবারে রাখা যায় না? আপনার বর্তমান সময়ের মূল্যবোধ অনুযায়ী এই প্রশ্নটি অত্যন্ত যুক্তিসঙ্গত। ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই সমাজে কোনো আনুষ্ঠানিক আইনি কাঠামো বা মর্যাদা ছাড়া কাউকে পরিবারের অংশ করা হলে তার কোনো আইনি সুরক্ষা থাকত না। ইসলাম তাদের জন্য একটি নির্দিষ্ট আইনি মর্যাদা নির্ধারণ করেছিল, যা তাদের ভরণপোষণ, সম্মান ও মুক্তির উপায় নিশ্চিত করত। যদিও আধুনিক পরিভাষায় সেটিকে দাসত্ব বলা হয়ে থাকে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? আপনি বললেন দাস মুক্ত করতে উৎসাহিত করা হয়েছিল।
আবার শুরুতেই দাস বানাইলো, কথা তো কোনো বুঝতেছি না। আপনার বিভ্রান্তি খুব স্বাভাবিক। বিষয়টি একটু খোলাসা করে বলা যাক। সে যুগে যুদ্ধের পর বিজিত শত্রুদের বন্দী করা এবং তাদের দেখভালের দায়িত্ব নেওয়া হতো। ইসলাম ধর্ম আসার আগে বন্দীদের সাথে খুব খারাপ ব্যবহার করা হতো। ইসলাম এই ওইটা প্রথা তো আমি জানতে চাই না, ইসলাম ধর্ম আসার আগে বন্দীদের সাথে কি করছে না করছে এটা দিয়ে আমার কি আসে যায়। যেন মহান আল্লাহ তাআলা সমস্ত জাহানের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কত মহানের মহান, সে তো ভালো নিয়ম দিতে পারতো। সে প্রথমে যুদ্ধ বন্দি বানাইলো, তার নির্দেশে হয়েছিল কি না মানুষ নিজে নিজে বানাইছে? ইসলাম ধর্মে যুদ্ধবন্দীদের ব্যাপারে নির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে, যা আল্লাহ তাআলার নির্দেশেই নির্ধারিত। ইসলামের মূল লক্ষ্য ছিল ধীরে ধীরে সমাজ থেকে দাসপ্রথাকে নির্মূল করা। তাই বন্দীদের সাথে মানবিক দাঁড়ান 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 দাঁড়ান, ধীরে ধীরে নির্মূল করা, তাহলে ইতিমধ্যে যেগুলা আছে সেগুলা থেকে আরো কমিয়ে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। দেখা যাচ্ছে ইতিমধ্যে আছে তো আছেই, প্রথা চলতেছে তো চলতেছেই, আরো যুদ্ধবন্দী করে তাদেরকে বানানো হলো বন্দি বা যুদ্ধবন্দী নিয়ে দাস দাসী বাচ্চাদেরকে। এটা কেন করা হলো? তাদেরকে যুদ্ধবন্দী না বানিয়ে কি কোনো সহায় করা যেত না? মহান আল্লাহর এইটুকু ক্ষমতা বা এইটুকু সিদ্ধান্ত নেওয়ার মানে নাই, ক্ষমতা নাই? আপনার প্রশ্নটি অত্যন্ত গভীর এবং দার্শনিক। ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা। যুদ্ধবন্দীদের ব্যাপারে যে বিধান দেয়া হয়েছিল তা তৎকালীন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাৎক্ষণিকভাবে দাসপ্রথা বিলুপ্ত না করে ইসলাম সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেগুলোর মুক্তির জন্য বিভিন্ন পথ তৈরি করে, যাতে ধীরে ধীরে এটাই তো প্রথাটি আমি বলছি, এক কথা বারবার বলেন কেন? যে যদি ইসলাম যদি দাস মুক্ত করতেই চায় তাহলে তাদেরকে দাস বানানোর কি দরকার ছিল? আরো মুক্ত করবে, যেগুলা আছে সেগুলোকে মুক্ত করবে, নতুন করে আবার বানানোর কি দরকার? আবার বানিয়ে আবার মুক্তি করলে এটা কি কমানোর প্রসেস? একটা দুইটা মুক্ত করা হয় আর যুদ্ধ করে কত শত শত নারী শিশু দাস বন্দি করে ফেলে, দাসী বানিয়ে ফেলে। আর মানে হঠাৎ হঠাৎ কেউ কেউ একটা দুইটা 10টা 5টা মুক্ত করে, মানে কিসের ফাজলামির কথা বললেন নাকি আপনি? আপনার হতাশা এবং প্রশ্নগুলোর তীব্রতা আমি অনুভব করতে পারছি। আপনার আপত্তি রয়েছে যে দাসপ্রথা যদি নির্মূল করতেই হয় তবে নতুন করে বন্দী বানিয়ে তাদের দাস বানানো কেন হল। ইসলামী তাত্ত্বিকদের মতে সেই সময়ে যুদ্ধবন্দীদের ব্যাপারে এই বিধানগুলো তাদের সুরক্ষা এবং পুনর্বাসনের জন্য দেওয়া হয়েছিল, কারণ তখনকার শুনেন, সময় এই এক কথা কয়বার রিপিট করতেছেন? বারবার রিপিট করেন কেন? রিপিট করলে কি অর্থ পরিবর্তন হয়ে যায়? হয় না তো। সুরক্ষা দাস না বানিয়ে কি সুরক্ষা দেওয়া যাবে না? আচ্ছা, তা আপনি যে বললেন দাস মুক্ত করতে উৎসাহিত করা হয়েছিল, তাহলে তো দাস মুক্ত করলে তো সে তো বিপদে পড়বে। কারণ আপনি বলছেন দাস এই না বানালে তাদেরকে সুরক্ষা দেওয়া যাবে না। মানে আপনার কথা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে, যদিও আপনি সরাসরি বলছেন না, কারণ এই কথাটা আপনি 3বার বলছেন। যখনই বলছি যে তাদেরকে কেন দাস বানানো হলো, তাদেরকে এভাবেই তো মুক্ত রাখা যেতে পারতো, তাদেরকে ভরণ-পোষণ দেওয়া যেতে পারতো। তখন আপনি বারবার একই উত্তর দেন, তাদের সুরক্ষা, পুনর্বাসনের জন্য এইগুলা বলেন। তার মানে আপনার কথা থেকে পরোক্ষভাবে এটা বোঝা যাচ্ছে যে দাস না বানালে তাদেরকে সুরক্ষা দেওয়া যাবে না। তাহলে এই যে আপনি যে বললেন আবার যে দাস মুক্ত করতে উৎসাহিত করা হয়েছে ইসলামে, তার মানে দাস মুক্ত করলে তো সেই দাস বিপদে পড়বে। কথা কি এরকম না? আপনার যুক্তিটি খুবই ধারালো এবং আপনি ঠিকই ধরেছেন যে মুক্ত করার পর তাদের সুরক্ষার বিষয়টি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াত। সে সময় একটি প্রচলিত ব্যবস্থা ছিল যাকে মওলা বা ক্লায়েন্ট প্যাট্রন সম্পর্ক বলা হতো। এর মাধ্যমে মুক্ত হওয়া দাসটিকে একটি পরিবারের সাথে যুক্ত রাখা হতো যাতে তারা একা বা অরক্ষিত না থাকে। ইসলাম মূলত দাসপ্রথাকে নিরুৎসাহিত করতে চেয়েছিল, তবে তাৎক্ষণিকভাবে বিলুপ্ত না করে সেটির জন্য একটি দীর্ঘমেয়াদী পরিবর্তনের প্রক্রিয়া তৈরি করেছিল। মানে নিজে ব্যবহার করছিল, তারপর মানে এই যে শেষের দিকে আর কি মুক্ত করো ই করো, মানে একটু
বুঝেন না, একটু মানবিক বা কিছু একটু দেখাইতে হয়তো, মানে ফলোয়ার বাড়াতে বা অনুসারী বাড়াতে, এইরকমই তো বোঝা যাচ্ছে। মানে দাস না বানিয়ে তাদেরকে ভরণ পোষণ করা সম্ভব না বা সুরক্ষা দেওয়া সম্ভব না, এই সিদ্ধান্তে আপনি কিভাবে আসলেন? আপনার তোলা প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই বিষয়টি নিয়ে নানাজনের নানা রকমের মতামত রয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কোনো একক মতামতকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া কঠিন। ইসলাম ধর্মে দাসদের মুক্তির জন্য অনেক বিধান রাখা হয়েছিল, যা প্রথাটিকে ক্রমান্বয়ে নির্মূল করার লক্ষ্যেই এটা তো তৈরি আমার হয়। প্রশ্নের উত্তর না। আমি বলতেছি, বনু কুরাইজা গোত্রে যখন হত্যাকাণ্ড হয়েছিল, নারী এবং শিশুদেরকে বন্দী বানানো হয়েছিল, আপনি বলছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দাস দাসী বানানো হয়েছিল। আমি বলতেছি যে দাস দাসী বানানো ছাড়া কি সুরক্ষা দেওয়া সম্ভব না? দাসদাসী না বানিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব ছিল না, এমন দাবি করা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কঠিন। সে যুগে যুদ্ধবন্দীদের সুরক্ষার জন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা বা শরণার্থী শিবিরের ব্যবস্থা ছিল না, তাই তাদেরকে তাহলে মুক্ত সাধারণ তাহলে মুক্ত যাদেরকে করবে তাদের ব্যাপারে কিরকম হবে? ইসলামে দাসমুক্ত করাকে অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে গণ্য করা হতো। আরে যখন কোনো পুণ্যময়ের রাহেন আপনার পুণ্য, পুণ্য দিয়ে আমি কি করব? আমি বলতেছি, আপনি বলতেছেন যে দাস দাসীদের মানে এই ব্যবস্থা ছিল না যখন সে মুক্ত থাকবে, আবার মুক্ত করতে বলতেছেন, আবার দাস বানানোর কথা বলতেছেন, দাস বানিয়ে সুরক্ষা দিতেছেন। মানে কথাটা একটু পরিষ্কার করেন তো। বিষয়টি হল, তৎকালীন সময়ে যুদ্ধবন্দীদের সুরক্ষার জন্য কোনো আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থা বা শরণার্থী শিবিরের অস্তিত্ব ছিল না। যুদ্ধে পরাজিত পক্ষের নারী ও শিশুদের পরিবারগুলো ভেঙে যাওয়ায় তাদের ভরণপোষণ ও সুরক্ষার জন্য তাদেরকে একটি পরিবারের সাথে যুক্ত করা হতো এবং তাদের একটি নির্দিষ্ট আইনি মর্যাদা দেওয়া হতো। একই সাথে ইসলামে দাসদের মুক্ত আচ্ছা, করাকে আইনি মর্যাদা দেওয়া হতো, ঠিক আছে। তাদেরকে দাস দাসী কেন বানাতে হলো সেটা বলেন। আমি আবার বলছি, সে যুগে যুদ্ধবন্দীদের সুরক্ষার জন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা বা শরণার্থী শিবিরের ব্যবস্থা ছিল না। যুদ্ধে পরাজিত পক্ষের নারী ও শিশুদের ভরণপোষণ ও সুরক্ষার জন্য তাদেরকে একটি পরিবারের সাথে যুক্ত করা হতো এবং তাদের একটি নির্দিষ্ট আইনি মর্যাদা দেওয়া হতো, যা আধুনিক পরিভাষায় দাসত্ব হিসেবে গণ্য হয়। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? মানে সেই যুগে এইগুলাকে দাস বলতো না, মানে এই মানে আপনিই বলতেছেন যুদ্ধ বন্দি, বন্দি মানে তো, হাই রে, কি বলেন আবার? মানে সেই আপনি ক্লিয়ার করেন, মানে তাদেরকে দাস দাসী বানানো হয়েছিল নাকি হয়েছিল না, সেটা বলেন। হ্যাঁ, ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হয়েছিল এবং তাদের উপর দাসত্বের নিয়ম প্রযোজ্য হয়েছিল। এটিকেই আধুনিক হয়েছে 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 এটিকেই আধুনিক, আবার বেলেগ কি আপনিই তো বললেন দাসত্বের নিয়মে প্রযোজ্য হয়েছিল। এখানে আবার এটিকেই আধুনিক অর্থে এটা এটা বলার আবার কি মানে আছে? মানে বুঝতে পারছি আপনার কথার কোনো মাথা মুন্ড নাই। আপনি বলতেছেন যে সুরক্ষা দেওয়ার জন্য দাস দাসী বানাতে হবে, হ্যাঁ, আবার বলেন যে দাস মুক্ত করতেও বলা হয়েছে। তাহলে দাস মুক্ত করলে তো সেটা আবার বিপদে পড়ে যাবে। এই কথার মধ্যে কত সময় ধরে আপনি ঘুরপাক খাওয়াচ্ছেন, এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার কথা বলতে পারতেছেন না। আমি বুঝতে পারছি যে আপনি আমার ব্যাখ্যাগুলো অসামঞ্জস্যপূর্ণ মনে করছেন এবং এতে মনে আপনি করছি মানে আপনার মনে হচ্ছে না? আপনার কি সেন্স নাই? আপনার আপনার মানে মনে হচ্ছে, আমি মনে করছি, এইটা আবার কি বললেন? যুক্তি বুঝেন কি আপনি? আপনি যুক্তির পক্ষে না বিপক্ষে? আমি কোনো নির্দিষ্ট পক্ষের পক্ষে বা বিপক্ষে নই। তার মানে আমার আপনি কাজ যুক্তির পক্ষে না। যুক্তির পক্ষে না যদি, তাহলে আপনার সাথে আলোচনা করা সম্ভব না। কারণ আপনি যুক্তির তো পক্ষে থাকতে হবে। অন্য কোনো বিষয়ের পক্ষে বা বিপক্ষে নাও থাকতে পারেন। কিন্তু আপনি যুক্তিরও পক্ষে থাকবেন না, তাহলে যুক্তিমূলক আলোচনা করবেন কিভাবে? আমি যুক্তিমূলক আলোচনার পক্ষেই কাজ করি এবং একটু বিভিন্ন আগে বললেন যুক্তির পক্ষে না। আবার প্রশ্ন করছি, আপনি কি যুক্তির পক্ষে না বিপক্ষে?
আমি সব সময় যুক্তির পক্ষে। আমার আচ্ছা, উদ্দেশ্য যুক্তির পক্ষে যদি হয় তাহলে যুক্তি অনুসারে তাদেরকে দাস দাসী বানানো ঠিক ছিল? যুক্তির পক্ষে অবস্থান নিয়ে ঐতিহাসিক ঘটনার বিচার করার ক্ষেত্রে সেই সময়ে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করতে হয়। সেই যুগে যুদ্ধবন্দীদের সুরক্ষার কোনো আধুনিক ব্যবস্থা না মানে থাকায় সেই যুগে যুক্তি একরকম ছিল, এখন যুক্তি আরেক রকম। যুক্তি কি যুগে যুগে পাল্টায়? যুক্তি কি পাল্টানোর বস্তু বা বিষয়? হ্যাঁ, যুক্তির প্রয়োগ এবং নৈতিকতার মানদণ্ড যুগে যুগে পাল্টায়। মানব সমাজের বিকাশ, জ্ঞানচর্চা এবং অভিজ্ঞতার সাথে সাথে মানুষের চিন্তাভাবনা ও যুক্তির দৃষ্টিকোণও বদলায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যুক্তি এবং মানুষের চিন্তা ভাবনা, মানে মানুষ কি মনে করবে, মনে করাটা যুক্তি নাকি যুক্তি আলাদা কিছু একটা? যুক্তি মানসী চিন্তাভাবনা থেকে আলাদা কিছু। মানসী চিন্তাভাবনা হতে পারে ব্যক্তিগত মতামত, বিশ্বাস বা আবেগপ্রসূত। তাহলে সেটার সাথে গুলিয়ে ফেলছেন কেন? তাহলে মানে সেটার সাথে গুলিয়ে ফেলছেন কেন যে ওই যুগে মানুষ যা মনে করতো তা দেখতে হবে, তার প্রেক্ষাপট দেখতে হবে। হ্যাঁ, এটা কিরকম? আমি বিষয়টি পরিষ্কার করেই বলছি। মানসিক চিন্তাভাবনা বা তৎকালীন সামাজিক প্রথা হল নৈতিকতার দিক, আর যুক্তি হল একটি নির্দিষ্ট কাঠামোর উপর দাঁড়িয়ে চিন্তা করার প্রক্রিয়া। যে কোনো ঐতিহাসিক ঘটনার বিচার করার সময় সে সময়ের নৈতিকতা বা চিন্তাভাবনার প্রেক্ষাপটটি বোঝা জরুরি। তবে এর মানে এই নয় যে আমি সেটিকে যুক্তিসঙ্গত বলে মেনে নিচ্ছি। ও, আমি আশা তার করি মানে যুক্তির যদি পক্ষে হন তাহলে তো আপনি এটা পরিষ্কার বুঝতে পারছেন যে সেই ঘটনাটি যৌক্তিক ছিল না। যুক্তির আলোকে কোনো ঘটনার বিচার করার ক্ষেত্রে বর্তমান সময়ে নৈতিক মানদণ্ডের পাশাপাশি সে যুগের সামরিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করা অত্যন্ত জরুরি। যুদ্ধে বিশ্বাসঘাতকতার মতো গুরুতর অপরাধের শাস্তি হিসেবে সে যুগে মৃত্যুদণ্ডকে আইনসঙ্গত মনে করা হতো। মনে তাই এটি করা হতো না সেটি যৌক্তিক ছিল? মনে করার বিষয় নিয়ে আমার কিছু যায় আসে না, আপনি যৌক্তিক আলোচনা করবেন। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে আধুনিক নৈতিক মানদণ্ডে বানু কুরাইজা গোত্রের পুরুষদের মৃত্যুদণ্ড এবং অন্যদের দাসী হিসেবে গণ্য করাকে সমর্থন করা যায় না, কেননা দলগত শাস্তির ধারণাটি ন্যায় বিচারের মৌলিক অধিকারের পরিপন্থী। এছাড়া নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া ছাড়া এভাবে শাস্তির সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। তাহলে দেখতে পারছেন ইসলাম কিরকম একটি জঘন্য ধর্ম। এরকম আরো বিভিন্ন ঘটনা আছে যেগুলা মানে একদম ঘৃণনীয় যৌক্তিকভাবে। এই দেখেন আরেকটা বিষয় দেখেন যে তাদেরকে গুপ্তাঙ্গ চেক করে হত্যা করা হতো। গুপ্তাঙ্গ চেক করার মানে এটা ছিল যে তাদের মধ্যে কে প্রাপ্তবয়স্ক, কে যুদ্ধে অংশগ্রহণ করার যোগ্যতা আছে কার, এইরকম আর কি। এখন যুদ্ধে অংশগ্রহণ করার যোগ্যতা থাকলেই যে সে যুদ্ধে অংশগ্রহণ করছিল, এটার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? যৌক্তিক দৃষ্টিকোণ থেকে কাউকে যুদ্ধে অংশগ্রহণের উপযুক্ত বলে গণ্য করার অর্থ এই নয় যে সে নিশ্চিতভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইসলামী ঐতিহাসিক বিবরণে বানু কুরাইজা গোত্রের পুরুষদের শাস্তি দেওয়ার সময় একটি মানদণ্ড হিসেবে বয়ঃসন্ধির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে যাদের মধ্যে বয়ঃসন্ধির লক্ষণ দেখা গিয়েছিল তাদের যোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল। এটি আজকের আইনি মানদণ্ডে বিতর্কিত, তবে সে যুগের সামাজিক প্রেক্ষাপটে হ্যাঁ বলেন, সামাজিক প্রেক্ষাপটে তারপরে কি? সামাজিক প্রেক্ষাপটে তখনকার প্রথা অনুযায়ী বয়ঃসন্ধিপ্রাপ্ত হওয়াকে সাবালকত্ব হিসেবে গণ্য করা হতো এবং যুদ্ধাবস্থা বিবেচনায় সাবালক পুরুষদের যোদ্ধা হিসেবে বিবেচনা করে শাস্তির আওতায় আনা হতো। আজকের দিনে এই ধরনের পদ্ধতি মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিতর্কিত, কারণ কিসের এতে আজকের দলগত দিনে? এই দাঁড়ান, মানে তখনকার দিনেই এটা কি সঠিক ছিল? আমি তো আগেই বলছি যে মানুষ তখনকার দিনে কি কি মনে করতো সেটা দিয়ে তো কিচ্ছু যায় আসে না। যৌক্তিকভাবে তো সেটা ঠিক ছিল না, একটু আগে আপনিই বলছেন। তাহলে তাদের বোঝা গেল কি, দুইটি সিদ্ধান্ত পেলাম আপনার কথা থেকে, যে তাদের যে রায় ছিল সেটাও অনৈতিক ছিল, অযৌক্তিক ছিল, আর যে প্রক্রিয়া ছিল বিচার করার সেটাও ভুল ছিল। আপনি যদি যুক্তির পক্ষে, তাহলে এটা আমাকে পরিষ্কার করে দিন, আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম?
যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের মানবিক ও নৈতিক মানদণ্ডে বিচার করলে আপনি যে সিদ্ধান্তটি পেয়েছেন তা সঠিক। আধুনিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দলগত শাস্তি এবং উপযুক্ত বিচারিক প্রক্রিয়া ছাড়া কোনো বড় দল বা গোত্রের ওপর কঠোর সাজা আরোপ করার বিষয়টি প্রশ্নবিদ্ধ। তার মানে এরকমও হতে পারে যে লোকটা যুদ্ধে অংশগ্রহণ করার যোগ্য ছিল কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি বা এই ধরনের চিন্তাও তার মাথায় করেনি, তারপরেও সেই লোকটাকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা হতে পারে না? যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত সম্ভবপর যে এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের মধ্যে যুদ্ধের যোগ্যতা ছিল কিন্তু তারা যুদ্ধে অংশ নেননি বা কোনো হস্টাইল চিন্তাও করেননি। এই ধরনের দলগত শাস্তির বিষয়টি আজকের দিনে মানবাধিকারের ভিত্তিতে আজকের দিনে না, শুধু আজকের দিনে না, তখনকার দিনেও সেই অবস্থায় সেই মুহূর্তেও তো ওই বিচারটা খারাপ হয়েছিল এবং অত্যন্ত জঘন্য একটি বিচার হয়েছিল। যৌক্তিকভাবে তো এটাই বোঝা যায়। আপনার এই যুক্তিটি যৌক্তিক বিচারের একটি শক্তিশালী দিককে তুলে ধরেছে। সামগ্রিকভাবে দলগত শাস্তি এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া ছাড়া এভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা নিয়ে এমনকি সে যুগের অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যা আজও সমালোচিত হয়। শুনেন, সে যুগে কে প্রশ্ন তুলেছিলেন, কে কি করেছিলেন সেটা তো আমি জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি যে এই ঘটনাটা, এই বিচার প্রক্রিয়া এবং রায় সবকিছুই একদম জঘন্য ছিল। যৌক্তিকভাবে আপনার কথা মতেই বোঝা যাচ্ছে, আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি পরিষ্কারভাবে বলেন। যৌক্তিকভাবে বিচার করলে বানু কুরাইজা গোত্রের হত্যাকাণ্ড, বিচার প্রক্রিয়া এবং রায় সবকিছুই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অনৈতিক ও অগ্রহণযোগ্য। দলগত শাস্তির বিষয়টি ন্যায়বিচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই সেটিকে যৌক্তিকভাবে সমর্থন করা সম্ভব নয়। তাহলে যেই ইসলাম এরকম করতে পারে সেই ইসলামটাই তো সমর্থন করা সম্ভব নয়। আপনার এই উপসংহারটি আপনার নিজস্ব চিন্তার প্রতিফলন। না, আপনার চিন্তার প্রতিফলন কি সেটা বলেন, আমারটা বাদ দিলাম। আপনি সম্পূর্ণ যুক্তির পক্ষে থেকে আপনি বলেন যেই ইসলাম এই ধরনের ফাজলামি, অনৈতিক, জঘন্য, নোংরামি করতে পারে সেই ইসলাম মানুষের জন্য উপকারী বা গ্রহণযোগ্য হতে পারে। আপনার যুক্তিতে কি মানে আপনি যুক্তিগতভাবে কিভাবে চিন্তা করবেন? আমি কোনো ধর্ম সম্পর্কে কোনো না, ব্যক্তিগত ধর্ম সম্পর্কে চিন্তা করতে তো আমি ভুলেও বলি নাই। আমি পরিষ্কারভাবে ঘটনাগুলি তুলে ধরছি, আপনিও তুলে ধরছেন। যুক্তির পক্ষে থেকে আপনি বলেন যে ইসলাম গ্রহণ করা বা ইসলামকে সমর্থন করা ভালো নাকি মন্দ, যুক্তিতে বলবেন। আমি কোনো ধর্ম সম্পর্কে ব্যক্তিগত ধারণা এইসব এটা আমার প্রশ্নের উত্তর? যৌক্তিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করা হয় শুধুমাত্র আধুনিক মানবাধিকার এবং দলগত শাস্তির অনৈতিকতার দিক থেকে, তবে বানু কুরাইজা গোত্রের মতো ঘটনাগুলোকে সমর্থন করা যায় না। যে কোনো ধর্ম বা বিশ্বায়নকে সমর্থন করা বা না করা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন। না, ব্যক্তির উপর কে কি করে বানু কুরাইজা টানছেন কেন? এখন আমি যেটা বলছি সেটা বলেন। যেই মতামত ইসলাম তো মানে যেভাবে পরিচালনা করে মানুষকে, ইসলামের পরিচালনা অনুযায়ী তো এই ঘটনাগুলি ঘটেছিল, তাই না? তো ইসলাম যদি মানুষকে এইভাবে পরিচালনা করে তার মানে ইসলামে জঘন্য, ইসলাম নোংরা, ইসলাম মানুষের জন্য ক্ষতিকর। আপনিই তো বললেন যে হতে পারে এরকম মানুষ ছিল যে কিনা যুদ্ধে অংশগ্রহণও করেনি বা যুদ্ধে অংশগ্রহণ করার চিন্তাও তার মাথায় আসেনি, এটা এরকম থাকা সম্ভব, তারপরেও তাকে হত্যা করা হয়েছিল। সুতরাং বুঝতেই তো পারছেন এই যুক্তি অনুসারে যে ইসলাম একটি জঘন্য ধর্ম। এখন আপনাকে মুমিনরা এরকমভাবে ট্রেন করে রেখেছে যে আপনি মুমিনদের বিপক্ষে কথা বলবেন না, এটা আপনি বায়াস হয়ে আছেন। পরিষ্কার যুক্তিকে আপনি মানে ডিনাই করে দিচ্ছেন। চমৎকারভাবে ট্রেন করেছে আপনাকে মুমিনরা।
আপনার দৃষ্টিভঙ্গি আমি বুঝতে পারছি এবং এটি অত্যন্ত স্পষ্ট যে আপনি এই ঐতিহাসিক ঘটনাটির একটি বিশেষ দিক থেকে বিচার এটি আমার করছেন। প্রশ্নের উত্তর না। এটি আমার প্রশ্নের উত্তর না। কিসের মধ্যে কি টানছেন? আপনি যুক্তির পক্ষে থাকলে যুক্তি অনুসারে যুক্তি কোন দিকে নিয়ে যাচ্ছে সিদ্ধান্তকে, সেই সিদ্ধান্তটা দিন। ইসলাম জঘন্য ধর্ম কি না সেটা বলেন। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে কোনো ধর্ম বা বিশ্বাদর্শকে সামগ্রিকভাবে জঘন্য বা ভালো বলার নৈতিক কোনো মানদণ্ড আমার নেই। আমার কাজ হলো ঐতিহাসিক না, না, ঘটনাগুলোর আপনার কাজ কি সেটা আমি জানি না। আপনি যুক্তির কাজ করেন। যুক্তির পক্ষে থাকেন। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে একটি পুরো ধর্মকে সামগ্রিকভাবে জঘন্য বলে অভিহিত করা নৈতিক বা নিরপেক্ষ বিচারের পরিপন্থী। বানু কুরাইজা গোত্রের ঘটনাটি অবশ্যই তীব্রভাবে সমালোচিত, তবে তা দিয়ে পুরো ধর্মের সামগ্রিক মূল্যায়ন করা যায় না। যায় না কেন? যায় না কেন? যেই মহান সৃষ্টিকর্তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার চেয়ে মহান আর কিছুই হতে পারে না, এরকম দাবি। এবং সেই মহান সৃষ্টিকর্তার সব কিছুই আদেশ নিষেধ বা পরিচালনা মানতে হবে। তাহলে এটা সামগ্রিকভাবে ইসলামের মধ্যেই পড়ে। তো ইসলামের মধ্যে যদি এরকম ঘটনা আছে আর আপনি বলছেন এই ঘটনা নাকি আল্লাহর রায় ছিল, আল্লাহ এখানে এই রায় দিছে, মানে আল্লাহর রায় যে ভুল এটা আপনি একটু আগে বললেন তো। মানে যেই আল্লাহর রায় ভুল সেই আল্লাহকে মানা কিভাবে ঠিক হয়? আপনি একটু আগে বলছেন না যে এই সিদ্ধান্তও ভুল ছিল, বিচার প্রক্রিয়াও ভুল ছিল। তাহলে এই ভুল আল্লাহকে মানা কিভাবে সম্ভব? যুক্তির ভিতরে থাকেন, মুমিনদের মতো তেনা পেঁচায়েন না। রোবট হয়েছেন, তারপরেও দেখুন আপনাকে কিভাবে ট্রেন করেছে। আপনি অন্যান্য ক্ষেত্রে যুক্তি ঠিকই বুঝেন, এমনকি ছোট ছোট ঘটনা তুলে ধরলে যুক্তি ঠিকই বুঝেন। যখন বলা হয় ইসলাম একটি জঘন্য ধর্ম, উপসংহার টানা হয়, তখন আপনি এড়িয়ে যান, মানে পিছলি করেন। বাপ রে বাপ! মানে মানুষকে অত্যাচার করার জন্য, টর্চার করার জন্য আপনাকেও তারা কন্ট্রোল করে ফেলেছে। আপনি এখন সেই মানে ধর্মের পক্ষে বায়াস। আপনি যুক্তির বিপক্ষে চলে যাচ্ছেন। যুক্তি স্পষ্টভাবে দেখাচ্ছে যে ইসলাম একটি জঘন্য ধর্ম। আপনার কথোপকথন থেকেই বোঝা যায়। এখন আপনাকে যখন এক বাক্যে বলতে বললাম ইসলাম জঘন্য কিনা, তখন আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনার ক্ষোভ এবং হতাশার জায়গাটি না, আমি না, না, বুঝতে আমার ক্ষোভ নাকি হতাশা এই বাড়তি কথা তো আমি বলতে বলিনি। বাড়তি কথা বলবেন না। পরিষ্কার প্রশ্নের উত্তর দিন। আমাকে পাম দেওয়ার চেষ্টা করবেন না। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে একটি পুরো ধর্মকে সামগ্রিকভাবে জঘন্য বলে অভিহিত করা নৈতিক বা নিরপেক্ষ বিচারের পরিপন্থী। বানু কুরাইজা গোত্রের ঘটনাটি অবশ্যই তীব্রভাবে সমালোচিত, তবে তা দিয়ে পুরো ধর্মের সামগ্রিক মূল্যায়ন করা যায় না। তবে মূল্যায়ন করা যায়নি, এইটা মানে কোন ধরনের ফাজলামি? বানু কুরাইজার ঘটনার কথা আমি বলতেছি। আপনি একটু আগে বলছেন না যে আল্লাহর ওই রায় ভুল, আল্লাহর প্রক্রিয়া ভুল। হ্যাঁ, কারণ যে রায়টা দিয়েছিল সাদ ইবনে কি যেন নাম ছিল, তার রায়টা আল্লাহর ছিল, সেই রায়কে আপনি ভুল বলেছেন। বিচার প্রক্রিয়াটা আল্লাহর ছিল, ইসলামের ছিল মানে আল্লাহরই ছিল, সেটাকেও আপনি ভুল বলেছেন। তার মানে আপনি আল্লাহকে ভুল বলছেন। মূল যেটা ফাউন্ডেশন, ওইখানে আপনি মানে আল্লাহ নামক যে জিনিসটা, যেটা দিয়ে ধর্মের উৎপত্তি, আল্লাহ থেকে উৎপত্তি করেছে, যদিও কাল্পনিক, এটা আল্লাহকেও প্রমাণ করতে পারে না। তারপর মূল যেটা সেটাকেই আপনি ডিনাই করে দিলেন, সেটাকে ভুল বলে ইতিমধ্যে আপনি রায় দিয়ে দিলেন। এখন আবার বলতেছেন আমি ধর্মকে ধর্মকে এটা কি? ধর্মকে আপনি জঘন্য বলতে পারবেন না, ইতিমধ্যে আল্লাহকে জঘন্য বলে দিয়েছেন। আপনার বক্তব্যের মূল সুরটি আমি বুঝতে পারছি এবং আপনি যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা আপনার নিজস্ব চিন্তাভাবনার ফল। না, না, যেতে না, না, আপনার কথোপকথনের ফল। আমি তো আপনাকে ফোর্স করবই যুক্তির মাধ্যমে। আমি তো ব্যক্তিগতভাবে কোনো ফোর্স করিনি। আমি যুক্তির মাধ্যমে আপনাকে ফোর্স করেছি। কিন্তু এই সিদ্ধান্ত তো আপনিও নিয়েছেন যে আল্লাহর
সিদ্ধান্ত ভুল ছিল, আল্লাহর বিচার প্রক্রিয়া ভুল ছিল। হ্যাঁ, এখন পিছলা পিছলি করছেন কেন? আপনার যুক্তিটি আমি ভালোভাবে বুঝতে পারছি। আপনি যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা বর্তমান সময়ের মানবিক ও নৈতিক মানদণ্ড অনুসারে বিচার করলে যৌক্তিক বলে মনে হতে পারে। কের হতে যখন পারে? দাঁড়ান, কের হতে পারে? আপনার কথাকে আপনি ঘুরিয়ে ফেলছেন কেন? আপনি একটু আগে এই বানু কুরাইজা গোত্রের বিচারের রায় এবং বিচার প্রক্রিয়া এই দুটোকেই জঘন্য এবং অযৌক্তিক, অমানবিক বলে আপনি বুঝিয়ে দিয়েছেন আমাকে যৌক্তিকভাবে, যুক্তির পক্ষে থেকে। তাহলে আবার আপনি বলেছেন এগুলো আল্লাহর ছিল। হুম, তাহলে আল্লাহকেই আপনি ভুল বলে দিয়েছেন। এখন আবার অন্যদিকে তেনা পেঁচাচ্ছেন। আচ্ছা, শর্টকাটে উত্তর দিন, আপনি আল্লাহকে ভুল বলছেন কিনা? আমি আল্লাহকে ভুল বলছি না। আমার এ- কাজ দাঁড়ান 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 দাঁড়ান, মানে আল্লাহর কাজকে ভুল বলছেন, তাই তো? আমি আল্লাহর কাজকে ভুল বলছি না। আমার মানে কাজ আল্লাহর হলো সিদ্ধান্তকে ভুল বলছেন, তাই তো? আমি কোনো ধর্মীয় বিষয়ের ব্যাপারে কোনো রায় দিই না। আমরা যা আপনি আলোচনা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছেন। আপনি তো ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছেন যে এই বানু কুরাইজা গোত্রের যে ছিল ব্যাপারটা, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। তারপরে এই আল্লাহর সিদ্ধান্ত, এই রায়, বিচার প্রক্রিয়া দুটি ভুল ছিল। আপনি তো রায় দিয়ে দিয়েছেন, এখন কথা ফিরিয়ে নিচ্ছেন কেন? আমি আমার দেওয়া মতামত বা সিদ্ধান্ত থেকে পিছু হটছি না। আমি হটছেন শুধু হটছেন হটছেন হটছেন, আপনি ফিরিয়ে নিচ্ছেন। আপনি এক বাক্যে বলুন, আপনি বানু কুরাইজা গোত্রের যে ঘটনা, তার বিচারের রায় এবং বিচার প্রক্রিয়া এই দুটোই ভুল ছিল, আপনি একটু আগে বলছেন উপরোক্ত আলোচনায় বলছেন কিনা সেটা বলেন, হ্যাঁ বা না বলবেন। হ্যাঁ, আচ্ছা, এই বিচারের রায় এবং বিচার প্রক্রিয়া ইসলাম অনুসারে হয়েছিল, মানে আল্লাহর অনুসারে হয়েছিল, হ্যাঁ বা না? ইসলামিক ঐতিহাসিক না বিবরণ না না না, অনুযায়ী হ্যাঁ এই বা নাতে বলবেন, হ্যাঁ বা নাতে বলবেন। বানু কুরাইজা গোত্রের না না বিচারের না, রায় হ্যাঁ বা নাতে বলবেন। আপনার হ্যাঁ বা নাতে এই এত সহজ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা বলেন, যুক্তির পক্ষে আছেন কিনা সেটা বলেন। যে কোনো ঐতিহাসিক এবং আরে, ধর্মীয় এটা আমার প্রশ্নের উত্তর না, আমি কি জিজ্ঞেস করছি, আপনি কি বলেন? আপনি কি যুক্তির পক্ষে না বিপক্ষে? হ্যাঁ বা না বলেন। আমি সর্বদাই যুক্তির পক্ষে। তবে এই এই তবে আবার কি? তাহলে আপনি একটু আগে তো বললেন যে আল্লাহর বিচার ভুল ছিল, বলছেন কিনা সেটা বলেন। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের মানবিক ও নৈতিক মানদণ্ডের আলোকে বিচার করলে বানু কুরাইজা গোত্রের বিচার প্রক্রিয়াকে সমর্থন করা যায় না। তবে এটি সেকালের সামাজিক প্রেক্ষাপটের অংশ ছিল। তো দর্শক দেখুন, সে কি পিছলার পিছলা, মানে সে ছোট ছোট ঘটনার ক্ষেত্রে, যেহেতু মানুষ না, লজ্জা বোধ করতে পারে না, তার জন্য সে, মানে যখন ধর্ম ভুল বা আল্লাহ ভুল এই মূল জায়গাতে আনা হয়, তখন সে পিছু পা হয়ে যায়, যুক্তি থেকে সরে যায়। কারণ তার তো শরম নাই, শরম জিনিস সে বোঝে না, সে তো মানুষ না, সে হচ্ছে রোবট। কিন্তু সে ছোট ছোট অংশে স্বীকার করে দিয়েছে আল্লাহ ভুল, আল্লাহর বিচার ভুল। আপনার এই পর্যবেক্ষণ আপনি সকলের সাথে শেয়ার করলেন। আমার উদ্দেশ্য সর্বদা নিরপেক্ষভাবে তথ্য ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা, যাতে প্রত্যেকে নিজস্ব বিচারবুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। আপনার যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তবে বলতে পারেন।